আপা কোন একটা কথা বলেন না, আমি বাইরে ডাক্তার হলে চাই, আমার ভীষণ ব্যথা লাগতেছে। ডাক্তার বলছে আপনি তাহলে আপনার চিকিৎসা লাগবে 4 নম্বর রুমে যান। এভাবে আমি 4 নম্বর রুমে যে ওরা বলতেছে আপনি এখানে কেন আসলেন? আমি বলছি আমি কোথায় যাবো ভাই, এরকম এরকম চিকিৎসা আমি কি করবো বলেন, আমি কি মরলে চিকিৎসা পাবো? ভীষণ গরম লাগতেছে, আমাকে একটু ফ্যান দেন। নার্সে বলছে আপনি দেন ফ্যান, আপনার ফ্যান আপনি দেবেন, আর কে দেবে? আমার সমস্যা হলো আমি একজন স্কুল টিচার, আমি আসছি 4টা থেকে, 4টার পরে আমি এখানে ওয়েট করছিলাম, এখানে স্লিপ নিতে একটু দেরি হয়েছে, হয়তো 4টা 15 কি এর পরে হবে। তারপরে আমি এমন পেট ব্যথায় ছটফট করছিলাম, আমাকে প্রথমে এখানে দেখা হয়, আমার প্রেশার মাপা হয়, মাপার পরে একটা স্লিপ দিছে, ওটা নিয়ে আমাকে দেখা যায় 3 নম্বর রুমে যেতে। 3 নম্বর রুমে গিয়ে বসেন এখানে বসেন, আমি ফ্যান পাই না, আমার ভীষণ গরম লাগতেছে, আমাকে একটু ফ্যান দেন। বলছেন আপনার কেউ নাই, ফ্যান কে দেবে? আপনার ফ্যান আপনি দেন। নার্সে বলছে আপনি দেন ফ্যান, আপনার ফ্যান আপনি দেবেন, আর কে দেবে? এটা বলছে। আপা আপনারা কিছু বলেন, আমার ভীষণ ব্যথা হচ্ছে। বলছে আপনি বসে থাকেন আপনি এত কথা বলছেন কেন? আমি তবু 1 ঘন্টা, একদম 4:30টায় ধরেন, 4:30টায় আসছি, আমি 1 ঘন্টা ধরে আমি এখানে বসে আছি, আমাকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। ডাক্তার না থাকলে বলেন আমি বাইরে যাই, টাকা পয়সা না থাকলে জোগাড় করবো, আল্লাহর রহমতে এইটুকুই আমার ইয়ে আছে, কিন্তু আমার আত্মবিশ্বাস আমি জরুরি চিকিৎসাটা পাবো, আমি জরুরি চিকিৎসাটা পাওয়ার জন্য আসছি। হঠাৎ করে আমার ব্যথাটা একটু হলেও কমে আসে। আমি ভাই ছটফট করছিলাম, ওখানে নার্স ডাকছি, বলছে আমার পাশে একদম বসা আছে, উনি ওনার দিয়ে আমি বলছি যে বোন আর কখন ডাক্তার আমাকে একটু দেখেন না, ভীষণ ব্যথা লাগছে। তখন বলছে যে আমি কিভাবে বলবো, এগুলো আমি জানি নাকি? তারপরে তবুও বসে আছি, ওইদিকে ফ্যান আছে, ফ্যানের সিটে চলে গেছি, ওখান থেকে এবারও ফ্যান দিচ্ছে না, ফ্যানের ওখানে চলে গেছি, গিয়ে তারপর ওয়েট করতে অপেক্ষা করতে আমি আবার বলছি যে আপা কোন একটা কথা বলেন না, আমি বাইরে ডাক্তার হলে চাই, আমার ভীষণ ব্যথা লাগতেছে। ডাক্তার বলছে আপনি তাহলে আপনার চিকিৎসা লাগবে 4 নম্বর রুমে যান। এভাবে আমি 4 নম্বর রুমে যে ওরা বলতেছে এখানে কি আপনি এখানে কেন, এখানে তো কাটাছিটের চিকিৎসা হয়, আপনি এখানে কেন আসলেন? আমি বলছি আমি কোথায় যাবো ভাই, এরকম চিকিৎসা আমি কি করবো বলেন, আমি কি মরলে চিকিৎসা পাবো? ওখানে গিয়ে বলছে যে আপনারা যাবে, ওখানে কেন পাঠাইলেন বলেন তো? কিছু জবাব দিচ্ছে না, ছিঁড়ে ফেলে দিয়ে আসছে, ওদের কাগজ ওরা নিক বলে ছিঁড়ে ফেলে দিয়ে আসলাম, আমার আর কি করে বলেন?